আজ আমরা নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে কথা বলবো। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে। তো এই নিউমোনিয়া ভ্যাকসিন কোন জীবাণুটার এগেনস্টে কাজ করে? একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির মেনলি সিভিয়ার মোস্ট ডিজিজ যেগুলো করে এই ব্যাকটেরিয়াটা, সেগুলোকেই প্রতিরোধ করে। তো এই ডিজিজগুলোকে এক কথায় বলা হয় ইনভেসিভ নিউমোকক্কাল ডিজিজেস, যার প্রধান দুটো পার্ট হচ্ছে নিউমোনিয়া এবং মেনিনজাইটিস। তার মানে নিউমোনিয়া ভ্যাকসিন নিলে আপনারা মেনিনজাইটিসের একটা বড় পার্ট থেকেও উপকৃত হতে পারেন। তো যাই হোক, এই নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে কন্ট্রোভার্সির কিন্তু কোনো শেষ নেই। এখন সোশ্যাল মিডিয়া, ডাক্তারবাবুদের কাছ থেকে আমরা অনেকেই জেনে গেছি অনেক রকমের নিউমোনিয়া ভ্যাকসিন হয়। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কোনটা নেবেন? তো সেটা একটা সুবিস্তৃত আলোচনা। আমি চেষ্টা করছি আমার এই ভিডিওটাতে একটু আপনাদের জন্য সরলীকৃত ওয়েতে বোঝানো, যদি সম্ভব হয়। তো মেনলি নিউমোনিয়া ভ্যাকসিন এতদিন অবধি যা ছিল তার মধ্যে দুটো ভ্যাকসিনের কথা উঠে আসে। একটা হচ্ছে PCV13, মানে প্রেভনার 13, আর একটা হচ্ছে PPSV23, তার মানে নিউমোভ্যাক্স 23। যাই হোক, এখানে ব্র্যান্ড নেম ইউজ করা উচিত নয়, তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেম দুটো উল্লেখ করলাম। তো যাই হোক, PCV13, PPSV23, এই 13-23 মানে কি? 13 মানে হচ্ছে সেই ভ্যাকসিনটা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির তো অনেকগুলো স্ট্রেন আছে, অনেকগুলো সেরোটাইপ আছে, তার মধ্যে 13টা সেরোটাইপকে কাভার করে। whereas PPSV23 সেই নিউমোকক্কাল ব্যাকটেরিয়াটার 23 সেরোটাইপকে কভার করে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, তাহলে PPSV23 নিশ্চয়ই PCV13 থেকে ভালো ভ্যাকসিন। কিন্তু বাস্তবে দেখা গেছে যে ঠিক তার উল্টো। PCV13 হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ PPSV23 থেকে। তার কারণ কি? কারণ দুটো ভ্যাকসিনেই যে এই 13 স্ট্রেন কাভার করা হয়েছে, এই 13 স্ট্রেনটাই মূলত প্যাথোজেনিক স্ট্রেন। ভারতবর্ষে নিউমোনিয়া যে কটা স্ট্রেন করে, এই 13 স্ট্রেনের মধ্যেই সেটা আছে। অথচ 23তে যে এক্সট্রা স্ট্রেনগুলো আছে, দেখা যাচ্ছে ভারতীয় সাবকন্টিনেন্টে সেগুলো বেশিরভাগই নন প্যাথোলজিক্যাল। সুতরাং স্ট্রেন বাড়িয়ে যে মানুষ সত্যি সত্যিই বেশি উপকৃত হচ্ছেন তা কিন্তু নয়। এবার দেখা যাক একটা কমন সাধারণ পার্থক্য এই PCV13 আর PPSV23 মধ্যে। PCV13 এবং PPSV23-তে দুটোতেই পলিস্যাকারাইড ভ্যাকসিন থাকছে, কিন্তু PCV13-এ এই পলিস্যাকারাইড ভ্যাকসিনটা একটা প্রোটিন মলিকিউলের সাথে কনজুগেটেড থাকছে। যার ফলে কি হচ্ছে, এই প্রোটিন ক্যারিয়ার মলিকিউলটা হচ্ছে খুব বেশি ইমিউনোজেনিক। তার ফলে কি হচ্ছে, এই PCV13 ভ্যাকসিনটা PPSV23 ভ্যাকসিনের থেকে অনেক বেশি স্ট্রং ইমিউনিটি আপনার শরীরে তৈরি করতে পারে, যে ইমিউনিটিটা অনেক দিন ধরে আপনার শরীরে থেকে যেতে পারে, 5 বছরেরও বেশি সময় ধরে সেটা আপনাকে প্রোটেকশন দিতে পারে। ইউজুয়ালি কোনো রিভ্যাকসিনেশনের 5 বছরের পরে আবার কোনো রিভ্যাকসিনেশন নেওয়ার, PCV13 দিয়ে নেওয়ার দরকার হয় না। এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এর বুস্টার এফেক্ট আছে। যদি আপনি পরবর্তীকালে আবার একটা PCV13 কোনো কারণে নেন, তাহলে আগের PCV13টার জন্য সেই এফেক্টটা, তার ইমিউনোজেনিক এফেক্টটা আরও বেশি জোরদার হয়ে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই PCV13 ভ্যাকসিনটা হার্ড ইমিউনিটি তৈরি করে। তার মানে কি, ধরুন আপনারা বাড়িতে 4 জন লোক আছেন, আপনি, আপনার বোন বা আপনার স্ত্রী আর বৃদ্ধ বাবা মা। আপনি ঠিক করলেন যে বৃদ্ধ বাবা মাকে আপনি PCV13 দেবেন, তারা নিল। তার ফলে ইনডাইরেক্টলি আপনিও কিন্তু
অনেকটা প্রোটেকশন পেলেন। কারণ এই PCV13টা আমরা যে গলায় ন্যাজোফ্যারিংসের মধ্যে নাকের পিছনের দিকে যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া বহন করে নিয়ে যায় সেটাকে প্রতিহত করে। তার ফলে সেই ব্যাকটেরিয়াটা আপনার কাছেও স্প্রেড হয় না, স্বভাবতই আপনিও কিছুটা প্রোটেক্টেড হয়ে যান। এই সমস্ত উপকারিতাগুলো কিন্তু PPSV23-তে থাকে না, কিন্তু তারপরেও আমরা PPSV23 নিয়ে থাকি। কারণ কি? গাইডলাইন বলছে। কারণ কি? কিছু পলিসি বলছে। পলিসিরা কারা তৈরি করে? আমাদের দেশের কিছু বড় বড় সংস্থা, যেটা আমরা মানতে বাধ্য। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে 10টা সেরোটাইপ বেশি হলো PPSV23-তে, আমি আগেই বললাম যে এই যে বেশি সেরোটাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি প্যাথোলজিক্যাল নয়। হ্যাঁ, সেগুলো যদি আমরা নাও দিতাম তাতেও খুব বেশি যায় আসতো না। সুতরাং PCV13 অনেক দিকেই স্বয়ংসম্পূর্ণ ভ্যাকসিন, কিন্তু যেহেতু গাইডলাইন, যেহেতু হেলথ পলিসি বলছে, আমাদেরকে দুটোই নেওয়া উচিত। এবার ধরুন একটা কথায় আসি যে আপনি আগে PCV13 নেবেন না আগে PPSV23 নেবেন। গাইডলাইন অনুযায়ী বলতে গেলে PCV13 আগেই নেওয়া উচিত। কারণ বক্তব্য কি? আপনাকে যদি একটাই নিতে হয় তাহলে PCV13 নেওয়া উচিত। কারণ PCV13টা ইমিউনোলজিক্যালি যে ইমিউনিটি তৈরি করে বডিতে, সেটা অনেক বেশি লং লাস্টিং হয়। তারপরে আপনি PPSV23 নিতে পারেন। তাহলে PPSV23 নিতেই হবে? হ্যাঁ, নিতে হবে, কারণ গাইডলাইন বলছে বলে। আর একটা বক্তব্য হচ্ছে যে এই PCV13-এর দাম প্রায় PPSV23-র দামের প্রায় 3 গুণ। তাহলে কিছু না নেওয়ার থেকে কিছু নেওয়া তো ভালো। সেই দিক থেকে বিচার করলে আপনি যদি একান্তই PCV13 নিতে না পারেন, সেক্ষেত্রে অন্তত একটা PPSV23 নিন, কিছুটা হলেও আপনি প্রোটেকশন পাবেন। কিন্তু PPSV23 সমস্যাটা কি জানেন? এরা শরীরে যে অ্যান্টিবডিগুলো তৈরি করে না, সেই অ্যান্টিবডিগুলো 5 বছর পরে আস্তে 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 তার পরিমাণ কমে যায়। সুতরাং 5 বছর পরে আপনাকে আবার একটা PPSV23 নিতে হয়, যে রিপিটেশনটা PCV13-এর ক্ষেত্রে করার দরকার হয় না। এবার ধরুন আপনি আপনি একজন পেশেন্ট, আপনার বাবা অলরেডি PPSV23 নিয়ে নিয়েছে। আপনি একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে জানতে পারলেন, তিনি বললেন আপনার বাবা PCV13 নেননি এখনো, এটা কি করে হলো? এটা তো নেওয়া উচিত ছিল। যদি আপনার বাবার আগের PPSV23টা 5 বছরেরও বেশি সময় আগে নেওয়া থাকে, তাহলে প্রোটোকলটা হচ্ছে আপনার বাবাকে 5 বছরের মাথায় একটা PPSV23 দিন, তার ঠিক 1 বছরের মাথায় আবার PCV13 দিন। আবার যদি এরকম হয় যে আপনার বাবা 2 থেকে 2.5 বছরের আগে PPSV23 নিয়েছেন, সেক্ষেত্রে কি PCV13 দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। সেক্ষেত্রে আপনি PCV13টা স্ট্যাট দিন এবং PPSV23 যে 5 বছরের মাথায় আগের ডোজটা থেকে 5 বছরের মাথায় যে ডোজটা হওয়ার কথা ছিল, যে সময় হওয়ার কথা ছিল, সেই সময় নিয়ে নিন। কিন্তু এই যে PCV13 এবং PPSV23, এই দুটোরই ব্যবহার ডেভেলপড কান্ট্রিতে অলমোস্ট শেষ হয়ে আসছে, কারণ তারা আরও উন্নত ভ্যাকসিন নিয়ে এসছে। সেটা কি? PCV20, PCV21, ইভেন এখন PCV24ও তৈরি হওয়ার পথে। আমেরিকাতে তো PCV21 এখন খুব চলছে, ইন্ডিয়াতেও PCV20 চলে এসছে। এবার প্রশ্ন হচ্ছে যে PCV20 বা PCV21 যদি আমরা নিই, তাহলে কি PPSV23 নেওয়ার সত্যিই দরকার আছে? উত্তরটা হচ্ছে না। কারণ PPSV23 আমরা কেন গাইডলাইন তাকে রেখেছিল তালিকার মধ্যে? কারণ এটা বেশি স্ট্রেন কাভার করে। 23 স্ট্রেন আর 20 স্ট্রেন অলমোস্ট সিমিলার। আমরা আগেই বলেছি যে 23-র মধ্যে যে এক্সট্রা স্ট্রেনগুলো থাকছে সেটা অনেক ক্ষেত্রেই নন প্যাথোলজিক্যাল। সুতরাং আমরা যদি PCV20 নিয়ে নিই, তাহলে কিন্তু আর PPSV23-র দরকার পড়ছে না। সেক্ষেত্রে একটা PCV20 নিলেই যথেষ্ট। ইউজুয়ালি সেটা সারা জীবনের জন্যই প্রোটেকশন দেয়। তবে আপনি পরেও
নিতেও পারেন একটা বুস্টার ডোজ, তাতে ক্ষতি কিছু নয়, বরং আপনার ইমিউনিটিটা আরও স্ট্রং হবে। আশা করি এই যে ভিডিওটা আমি রাখলাম, এটা আপনাদের মনে সন্দেহ দূর হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ধরুন এই ভিডিওটা দেখার পর বা আপনি বিভিন্ন লোক মুখে শোনার পর আপনার আফসোস হতে পারে, এই রে, আমি তো PCV13 আর PPSV23 নিয়েছি, PCV20টা নেওয়া হলো না, কি করা যায়, আর কি নেওয়া যাবে? শুনুন, বলে রাখি, PCV13 যদি আপনি নেন, তার পর PPSV23 নিয়ে থাকেন এবং PPSV23টা 5 বছর অন্তর অন্তর রিপিট করছেন, সেক্ষেত্রে আলাদা করে PCV20 নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, নিলেও কি ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই। লাস্ট PPSV23 পরে আপনি PCV20ও নিতে পারেন। সেক্ষেত্রে একটা কি সুবিধা হবে জানেন? আপনাকে আর PPSV23 5 বছর অন্তর অন্তর রিপিট করতে হবে না। কিন্তু সমস্যা একটাই, PCV13 দাম যেমন বেশি ছিল, PCV20 দাম তার থেকেও বেশি। এবার বলে রাখি, আমি আগের দিন বলেছিলাম না যে আপনার আর্থিক ক্রয় ক্ষমতা কীরকম আছে তার উপর ঠিক করেই ভ্যাকসিনেশন নেবেন। যেমন ধরুন আপনি কিছুই নিতে পারবেন না, আপনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে আপনি শুধু একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিন, নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার দরকারই নেই। কারণ আমি আগের দিনই দেখিয়েছিলাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে অটোমেটিক্যালি নিউমোনিয়ার এগেনস্টে আপনি কিছু প্রোটেকশন পেয়ে যাবেন। এবার ধরুন আপনার ক্রয় ক্ষমতা আছে, ইনফ্লুয়েঞ্জা তো আপনি নিয়েছেন, PPSVতে আপনি নিতে পারবেন, কিন্তু PCV13 আপনার পক্ষে নেওয়া সম্ভব নয়, তাহলে আপনি শুধু PPSV23 নিন এবং 5 বছর অন্তর অন্তর চেষ্টা করুন সেটার একটা করে রিপিট ডোজ নিতে। আর যদি আপনি PCV13 কিনতে পারেন, তাহলে আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে যে PCV13টাই নিন। যদি আপনার অর্থে কুলোয়, তাহলে PPSV23টা তারপরে রিপিট করুন, না হলে ছেড়েই দিন, একটা PCV13 নিয়েই থাকুন। এবার প্রশ্ন হচ্ছে যে PCV13 এর কতদিন পরে PPSV23 আপনি নিতে পারবেন? PCV13 এর ইউজুয়ালি গাইডলাইন রেকমেন্ডেশন হচ্ছে 8 সপ্তাহ পরে PPSV13 নেওয়া যেতে পারে। আগে বলা হতো 1 বছর পরে নিতে হবে, তাহলে ইমিউনোজেনিসিটিটা অনেক বেশি হবে। কিন্তু এখন অ্যানিম্যাল মডেলে স্টাডি করে দেখা যাচ্ছে যে 8 সপ্তাহ পরে নিলেই ইকুয়াল ইমিউনোলজিক্যাল গেনটা হয়, মানে 1 বছর পরে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, 8 সপ্তাহ পরেই নিলেই হবে। তাতে যে ইমিউনোলজিক্যাল গেনটা হয় সেটা ইকুইভ্যালেন্ট টু 1 বছর পরে নেওয়ার সমান। তাহলে আশা করি কিছু কনফিউশন আমি দূর করতে পেরেছি। এই নিউমোনিয়া ভ্যাকসিনের চক্করটা খুব ঘাঁটা, ডাক্তারদের মধ্যেও এই নিয়ে কনফিউশনের কোনো শেষ নেই, কারণ অনেক ক্ষেত্রেই গাইডলাইন কিছু কিছু ব্যাপারে স্পষ্ট কিছু আইডিয়া দিতে পারছে না। আশা করি এই ভিডিওটা শোনার পর কিছুটা হলেও আপনাদের মনে কিছুটা আইডিয়া ক্লিয়ার হবে। হ্যাঁ, অবশ্যই ঘেঁটে যাবেন না, নিজে নিজে ভ্যাকসিনেট করবেন না, ডাক্তারবাবুর কাছে যাবেন, পরামর্শ নেবেন, আমি যেগুলো বললাম সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করুন, আশা করি কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধু কলিগসদের মধ্যে, সিনিয়রদের মধ্যে শেয়ার করুন, আশা করি তারাও উপকৃত হবেন, ভালো থাকবেন। ভ্যাকসিন কিন্তু নিতে ভুলবেন না, এখনকার যুগে বাঁচার একটা উপায় কিন্তু ভ্যাকসিন। ঠিক সময় নিজেকে ভ্যাকসিনেট করুন। শীতকালের আগে ভ্যাকসিন নিলে শীতকালটা অনেকটাই নিরাপদ হয়ে যায়, এটা মনে রাখবেন। গুড নাইট।